ভূস্বর্গে নাশকতার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। রাজধানী দিল্লির কাছে ফরিদাবাদে প্রায় 300 কেজি আরডিএক্স উদ্ধার, AK-47 রাইফেল সহ প্রচুর গোলা বারুদ। জম্মু ও কাশ্মীর পুলিশ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। পাক অধিকৃত কাশ্মীর থেকে পরিচালিত ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স এবং সন্ত্রাসবাদী দলের কমান্ডারদের বিরুদ্ধে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের মূল লক্ষ্য সন্ত্রাসবাদীদের সহায়তা করে এমন পরিকাঠামো নষ্ট করা। এর মধ্যে রয়েছে সক্রিয় সন্ত্রাসবাদীদের এবং তাদের আন্তঃসীমান্ত হ্যান্ডলারদের লজিস্টিক, আর্থিক এবং আদর্শগত সহায়তা প্রদান করে এমন নেটওয়ার্কিংগুলি ধ্বংস করা। এই অভিযানগুলি সন্ত্রাসবাদী সংগঠনগুলির জন্য লজিস্টিক এবং আর্থিক সহায়তার ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করেছে। জঙ্গিদের সহায়তার সব সুযোগ বিচ্ছিন্ন করার জন্য শোপিয়ান সহ একাধিক জেলায় OGW এবং UAPA আইনে অভিযুক্তদের বাসস্থান তল্লাশি চালানো হয়েছে। এসবের মাঝেই জম্মু ও কাশ্মীর পুলিশ দিল্লির কাছে ফরিদাবাদ থেকে 300 কেজি আরডিএক্স, একটি AK-47 রাইফেল সহ প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে। সোমবার এই অভিযানের পরে পুলিশ জানায়, উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে এক কাশ্মীরি চিকিৎসক আদিল আহমেদ রাথারের গ্রেফতার হওয়ার কয়েকদিন পরেই এই উদ্ধার হয়। চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তিনি শ্রীনগরে জৈশ-ই-মোহাম্মদ জঙ্গি সংগঠনকে সমর্থন করে পোস্টার লাগিয়েছিলেন। অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে আদিলের লকার থেকে একটি AK-47 রাইফেল ও গুলি উদ্ধার করেছিল পুলিশ। তদন্তকারীদের দাবি, আদিলকে জেরা করেই ফরিদাবাদে এই বিস্ফোরক মজুদের তথ্য মেলে। জানা গিয়েছে, এই আরডিএক্স ও অস্ত্রশস্ত্র অন্য এক চিকিৎসক মুজাহিল শাকিলের জিম্মায় রাখা হয়েছিল। তাকেও নজরদারিতে রেখেছে পুলিশ।